আমাদের যোগ্যতার ভিত্তিতে আমরা এখানে নিয়োগ পেয়েছি, কোনো সুপারিশ না, কোনো লবিংয়ে আমরা এখানে আসিনি। আমরা আমাদের মেধা, আমাদের শ্রম, ঘাম, ডেস্টিনি প্রকাশে আমরা ব্যয় করেছি এবং এই টাকাটা আমাদের সৎ পথের টাকা, আমাদের হালাল রুজির টাকা। এই টাকা আমরা ছাড় দিব না এবং কোনোভাবেই দিব না। এই দুনিয়াতেও রফিকুল আমিনকে এই টাকার জন্য হিসাব দিতে হবে এবং ওই দুনিয়াতেও তাকে এই টাকার হিসাব দিতে হবে। আমাদের প্রত্যাশা অনুযায়ী, আমাদের হিসাব নিকাশ অনুযায়ী দীর্ঘ সময় আমরা বিনা বকেয়া রেখেও আমরা কাজ করেছি, পত্রিকা চালিয়ে গিয়েছি। কিন্তু 2013 সালে যখন আমাদেরকে গোল্ডেন হ্যান্ডশেক করা হয়েছিল, তারপরের থেকে আমাদের সাথে প্রতারণা করা হয়েছে। প্রিয় বন্ধুরা, এটা আমাদের আন্দোলন আজকে সূচনা হলো। আজকে আমরা এখানে অবস্থান নিলাম। এরপরে আমরা আশা করি আরো বৃহত্তর আন্দোলন করার জন্য আমরা এখানে আসবো এবং আমাদের টাকা না দেওয়া পর্যন্ত এখান থেকে আমরা কেউ যাব না। তা আমরা যে টাকা পয়সার জন্য আসছি এখানে, এটা আমাদের কিন্তু ন্যায্য পাওনা। হ্যাঁ, এই টাকাটা আমাদেরকে দিতে হবে। আমরা সবাই একত্র হয়ে আমরা সবাই আন্দোলন করে যাব। টাকা না দেওয়া পর্যন্ত আমরা এই আন্দোলন অব্যাহত রাখবো। আমরা দীর্ঘ প্রায় 13 বছর অপেক্ষা করেছি। জনাব রফিকুল আমিন, আমাদের ডেস্টিনি পত্রিকার সম্পাদক প্রকাশক, উনি আমাদের কয়েক দফা আশ্বাস দিয়েছেন। উনি যখন জেলে ছিলেন তখন উনি আমাদের চেক দিয়েছিলেন, তার পক্ষে চেক আমাদের দেওয়া হয়েছিল। একটি চেক আমরা ভাঙিয়েছিলাম, বাকি 2টা চেক আমরা পাইনি, চেকের টাকা পাইনি। উনি যখন মুক্ত পেলেন জানুয়ারি মাসে, বেরিয়ে উনি বললেন আমার কাছে যে যা পায় আমি অবিলম্বে এই টাকাগুলো পরিশোধ করব। আমরা আশার আলো দেখেছিলাম। শ্রমিককে ঠকিয়ে কেউ কোনো সময় বড় হতে পারে না। রফিকুল আমিন দীর্ঘ 12 বছর 13 বছর আগে আমাদের কষ্টার্জিত পরিশ্রমের টাকা দেওয়ার প্রতিশ্রুতি করে আমাদেরকে স্ট্যাম্প করে দিয়েছে। সেই জায়গায় এখন উনি আসার পরে উনার প্রতিষ্ঠান উনি চালু করেছেন, আবার নতুন এমপ্লয়ি নিয়ে নতুনভাবে প্রতিষ্ঠানকে চালাচ্ছেন। কিন্তু আমরা কি দোষ করেছি? আমাদের কি কোনো দোষ আছে? আমরা কাজ করেছি আপনার এখানে, কাজের টাকাটা চাচ্ছি, অন্যায় কোনো কিছু চাচ্ছি না আপনার কাছে। আমি প্রথমে বলবো, রফিকুল আমিন সাহেব বৈশাখী টিভিতে যখন আলাপ আলোচনা করেন, উনি ওনার বডিতে ডিভাইস লাগাইছেন, ডায়াবেটিসের মেশিন লাগাইছেন। উনি যদি পেসমেকার লাগাইতে পারেন বডির মধ্যে 70 লাখ টাকা খরচ করে, আবার ডায়াবেটিস পরীক্ষা করার জন্য 8 লাখ টাকা খরচ করে ডিভাইস লাগান, তাহলে আমাদের টাকা দেন না কেন? ওই টাকা উনি কোথায় পেলেন? ওই যে 70 লাখ টাকা আর 8 লাখ টাকা উনি কোথায় পেলেন? ওনার কাছে যদি টাকাই না থাকে তাহলে উনি টাকা পেলেন কোথায়? উনি যে দোয়াই দেন যে আমার অ্যাকাউন্ট বন্ধ, তাহলে এই টাকা আসলো কোত্থেকে?